আমাকে এরকম করিস না, প্লিজ প্লিজ বসে যা, রূপ খেয়ে নে। না বৌদিদি, এই নোংরা মহিলার সাথে বসে আমরা কিছুতেই খাবো না। আমিও খাবো না। মা চুপচাপ এখানে বসে সবাই খাবে, নইলে আমি বাকিদেরও খাবার বন্ধ করে দেব, বিশেষ করে লক্ষ্মী জেঠিমার। সারা রাত সবাইকে উপোস করে থাকতে হবে, আর আমার ইচ্ছে হলে সারা সপ্তাহ সবাইকে উপোস করে থাকতে হতে পারে। তোরা প্লিজ খেয়ে নে, আমি তোদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ খেয়ে নে। ও মা, মা তুমি খেয়ে নাও না মা, প্লিজ। এই আমাকে আগে দিন। যা বাকিদের দিয়ে দে। তুমি যতই চেষ্টা করো না রনিদি, আমাদেরকে আলাদা করা তো সহজ নয়। তুমি কি চাইছিলে? বড়দা ভাইয়ের বৌদিদি এই বাড়িতে খাবে না, তাই তো? বড়দা ভাইয়ের বৌদিদি এই বাড়ির খাবারই খাবে। বড়দা ভাই বৌদিদির খাবারের চিন্তা না করে নিজের খাওয়ার চিন্তা কর। এমনও তো হতে পারে একদিন তোর নিজেরই খাবার জুটলো না। এতদিন ধরে বোধায়ন ছাতার মতো মাথার উপরে ছিল, সেই ছাতা তো ভেঙে গেছে, আর এখন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো পাবলিকের কি হয় সেটাই দেখার। সেই দিনটা কখনো আসবে না রে বদ্দি, কারণ ছাতাটা বোধায়ন নয়, এই সরকার পরিবারের প্রত্যেকের পাশে থাকা। আর সেই ছাতাটা না চিরটা কাল আমাদের মাথার উপরে একরকম ভাবে থেকে যাবে। আর হ্যাঁ, আমাদের বাড়ির কেউ ঘরের খেয়ে বনের মোষ তাড়ায় না, প্রত্যেকে নিজেদের ঘাম ঝরিয়ে নিজেদের বাবার তৈরি করে যাওয়া ভাগ্যলক্ষ্মী স্টোর্সকে আগলে রাখে, যেটা তুই অন্যায়ভাবে ভোগ করতে চাইছিস। তুই বরং যেটা কাজ কর, তুই ভাব যে হিমাদ্রি গুপ্তর ছাতাটা তোর মাথা থেকে সরে গেলে তুই কি করবি। সেদিন তুই আমাদের সবার সামনে একা হয়ে যাবি। বড়দা ভাইকে খাবারটা দিয়ে এসছিস? বড়দি ঘুমো, তারপরে গিয়ে বড়দা ভাইকে খাবারটা দিয়ে আসবো। আমার খুব খারাপ লাগছে জানিস তো, আমি বড়দা ভাই আর বৌদিদির জন্য কিছুই করতে পারছি না। বাড়ির এমন একটা অদ্ভুত পরিবেশ হয়ে গেছে না। আমিও রে, বৌদিদার ভাগ্যস্মৃতির জন্য এত খারাপ লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমাদের খুব শিগগিরই কিছু একটা ব্যবস্থা করতে হবে রিয়া। ব্যবস্থা মানে তো একটাই কাজ, যে করে হোক বৌদিদার ভাগ্যস্মৃতি সাইন করা কাগজটা খুঁজে বের করতে হবে, তারপরে তো আমরা কেসটা লড়তে পারবো। কিন্তু সে তো অনেক দিনের ব্যাপার,
যতদিন অবধি ওই কাগজটা না খুঁজে পাচ্ছি বর্দাবের বৌদিদি এইভাবে কষ্ট পাবে। আমি কি করবো বলতো? কেস কাচারি এসব কোনোদিন লড়েছি নাকি? কিছু একটা করতে হবে রিয়া, কিছু একটা আইডিয়া বার কর। বিশ্বাস কর আমার না গা হাত পা সব চলছে। আজকে বর্দাবের বৌদিদিকে নাকি রৈনীতি বাড়িতে খেতে দেবে না। এমন কিছু একটা করতে হবে যাতে ওর বাড়িতে থাকাটাই দায়ী হয়ে যায়। আর ওই কাগজগুলো আমাদের হাতাতে হবে। দাঁড়া, আমাকেই ব্যবস্থা করতে হবে। চল। শোন, এসব ডিটেল আইডিয়া তো তোর মাথা থেকে বেরোয়। বল কি কি করতে হবে, আমি সব লিস্ট করে নিচ্ছি, সব ঠিকঠাক মতো করবো। রোহিণীদি যখন স্নান করতে যাবে সেই সময় তুই রোহিণীদির ঘরে ঢুকবি, তোকে আলমারি খুঁজে কাগজগুলো খুঁজবি। কিন্তু পরদি যখন ঘর থেকে বেরোয় তখন তো ঘরে তালা চাবি দিয়ে যায়। দাঁড়া, আমাকে ভাবতে দে। শোন, এটা তো দারুণ আইডিয়া জুমা। আচ্ছা রিয়া, একটা জিনিস ভেবে দেখেছিস, যখন আমরা আমাদের ফ্যামিলির ব্যাপারে কিছু একটা করি তখন কিন্তু আমাদের মধ্যে ঝামেলা হয় না, কথার অমিল হয় না। হ্যাঁ, শুধু আমাদের নিজেদের ব্যাপারে কথা বললেই ঝগড়া হয়। হ্যাঁ, কিন্তু কথার অমিল তো হয় না। দেখ, হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু আমরা ঝগড়া করি কেন কি জানি। হ্যাঁ, বাদ দে, এখন এসব ভেবে লাভ নেই। আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে। হ্যাঁ, আগে দায়িত্ব। আজকে কিন্তু আমাদের আটঘাট বেঁধেই নামতে হবে। শুভ, তুই যা। আসছি। আমরা তো শুধু বন্ধু, বন্ধু তো একে অপরকে জড়িয়ে ধরতেই পারে। তাহলে শুধু এই মুহূর্তটা আমার অন্যরকম লাগছে কেন, বারবার কেন মনে পড়ছে? শুভর প্ল্যান মতো কাজ করতে হলে তো একটা সাদা ধুতি লাগবে, কিন্তু সেটা তো দোকানেই পাবো। ভাগ্যশ্রীদিকে এখনই আইডিয়াটার ব্যাপারে কিচ্ছু বলা যাবে না, তাহলে হয়তো কাজটাই করতে দেবে না। অন্য কিছু একটা বাহানা মারতে হবে। ভাগ্যশ্রীদি, হ্যাঁ বল। শোন, এই খাবারটা বৌদিদাকে দিয়ে আসি, আর তুইও তো কিছু খাসনি, তুই ওর সাথে খেয়ে নিবি। না না, বর্দি বলেছে না ওকে না বলে কোথাও না যেতে।